হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যে ভিডিও নিয়ে আসছি সেটার নাম হচ্ছে ডিডালাস অ্যান্ড ইকারাস। এটা এইচএসসি ফার্স্ট ইয়ারের গল্পের মধ্যে আছে। এটা ওয়ার্ল্ড ইতিহাসের মধ্যে বেশ নামকরা গ্রিক মিথোলজিক্যাল একটা স্টোরি। মিথোলজিক্যাল মানে হচ্ছে মানুষের মুখে মুখে যেটা প্রচার হয়েছে বা লিখিত হয়েছে, এটা কিছুটা সত্য, কিছুটা মানুষের কল্পনা প্রসূত। আমি কেন ভিডিও করছি, দুটো কারণ। একটা হচ্ছে কিছু কিছু আমি ভিডিও দেখেছি, বেশিরভাগ যেখানে টিচার যারা এক্সপ্লেন করছে তাদের উচ্চারণ, দ্যার ইজ প্রোনাউন্সিয়েশন ভালো না, একেবারেই ভালো না। আর স্পেশাল কিছু ওয়ার্ড আছে, যেমন ডিডালাস, এটা অনেকেরই ডেডালাস বা কিছু একটা বলে দিয়েছে, কিন্তু যেহেতু হিস্টোরিক্যাল একটা বিষয়, এটাতে অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশনটা বলা ভালো। আর বলাটা বের করা খুব ডিফিকাল্ট না, এটা গুগল করলেই উচ্চারণ বের করা যায়। তো সেটা ছিল এক কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি আরেকটু ইনডেপথ, আরেকটু বেশি বুঝিয়ে আরেকটু এক্সট্রা জিনিস দিব, সেটা একটা কারণ। তাহলে ঠিক আছে, আমরা স্টার্ট করি। এটা আমার ঠিক খেয়াল নেই, সম্ভবত গল্পটার নাম বইয়েতে আছে ইকারাস। তবে এটা মোটামুটি ধরে নেওয়া হয় যে পুরো নামটা হচ্ছে ডিডালাস অ্যান্ড ইকারাস। ডিডালাস হচ্ছে ফাদার, বাবা, ইকারাস হচ্ছে তার ছেলে। গল্পটা মূলত তাদেরকে নিয়ে। তাহলে যে কোনো গল্পেরই কিছু ক্যারেক্টার্স থাকে, এর মধ্যে মেইন ক্যারেক্টার্স কারা আসি আমরা একটু দেখে নিই। মেইন ক্যারেক্টার হচ্ছে ডিডালাস, উচ্চারণটা হচ্ছে ডিডালাস। আমেরিকানরা বলে ডিডালাস, ব্রিটিশরা বলে ডিডালাস, কিন্তু ডি এই অংশটা দিস ইজ কমন, ডিডালাস। আচ্ছা, ডিডালাস কে ছিলেন? ডিডালাস ছিলেন একজন স্থপতি, আর্কিটেক্ট। আর্কিটেক্ট মানে হচ্ছে স্থপতি। স্থপতি হচ্ছে যারা কোনো স্থাপনা নির্মাণ করেন, বড় বড় বিল্ডিং, বিভিন্ন, যেমন বাংলাদেশের পার্লামেন্ট এবং এগুলো যারা স্থাপন করে, যারা ডিজাইন করে, তাদেরকেই আর্কিটেক্ট বলে। এই যে এটা তার মোটামুটি কবি, সাহিত্যিকরা, শিল্পীরা যদি তৈরি করে থাকে, তো ইনি হচ্ছে ডিডালাস। এরপর হচ্ছে তার ছেলে। তার ছেলের নাম হচ্ছে ইকারাস। এই যে দেখতে সুন্দর, ইয়া। এখানে একটা ট্র্যাজেডি আছে, ইকারাস মারা যায়। তো তখন তার বয়স ছিল 15 থেকে 17-র মতো। নেক্সট হচ্ছে কিং। গল্পের সময় আমরা জানতে পারবো কিং মাইনাস। মাইনাসও বলে, মিনসও বলে, দুইটাই কারেক্ট। মিনস হচ্ছে আমেরিকানরা বলে, ব্রিটিশরা বলে মাইনাস। উনি হচ্ছে ক্রিটের রাজা। ক্রিট, ক্রিট হচ্ছে একটা আইল্যান্ড, একটা দ্বীপ, সেই দ্বীপের রাজা। নেক্সট হচ্ছে মিনোথর। মিনোথর হচ্ছে এই প্রাণীটা, সেটা হচ্ছে পার্ট ম্যান, কিছু অংশ মানুষের মতো, যেমন হাত, ফিগারের স্ট্রাকচার, আর কিছুটা হচ্ছে ষাঁড়ের মতো। সে খুব ডেঞ্জারাস, এটা দেখলে মোটামুটি বোঝা যায়। এখানে বড় বড় দাঁত আছে, এখানে নখ আছে, ইত্যাদি। আচ্ছা, দুটো এলাকা, দুটো দ্বীপের নাম, দুটো ল্যান্ডের নাম বলা হয়েছে। একটা হচ্ছে ক্রিট। ক্রিট হচ্ছে গ্রিস দেশের সবচেয়ে বড় দ্বীপ বা আইল্যান্ড। আরেকটা হচ্ছে সিসিলি। সিসিলি হচ্ছে ইটালির সবচেয়ে বড় দ্বীপ, সিসিলি, ক্রিট। আর কিং মিনস হচ্ছেন ক্রিটের রাজা। এগুলো সব কিন্তু কিছুটা কল্পকাহিনী এবং বেসড অন গ্রিস, গ্রিক উপাখ্যান, গ্রিক মিথোলজি নিয়ে। এরপরে ওয়ার্ড মিনিং। কোনো কোনো জায়গায় আমি দেখেছি ওয়ার্ড মিনিংটা হচ্ছে ইংলিশ যে টেক্সটটা, গল্পটা, সেটা আমি যখন পড়ব, তো স্টুডেন্টদের সুবিধার্থে করে কি, অন্যান্য জায়গায় আমি যে ভিডিও এক্সপ্লেন দেখেছি যে
ইংলিশটার সাথে বাংলাটা দেয়া থাকে। তো সেটাতে হয় কি বাংলার দিকে মনোযোগটা বেশি যায়, এর জন্য ওই জিনিসটা আমি ওখানে দেইনি, ওয়ার্ড মিনিংটা আমি আগে দিয়েছি। তোমরা চেষ্টা করবে, স্টুডেন্টদেরকে বলছি এগুলা মুখস্থ করে ফেলার জন্য। মুখস্থ করবা, 2-3 বার লিখলে অ্যাটলিস্ট মনে থাকবে, মনে থাকলে তো তোমাদের সুবিধা। ওকে, তো ওয়ার্ডগুলো বলি, মিনিংগুলো বলে দিচ্ছি। টেরোরাইজ, টেরোরাইজ, টেরোরাইজ মানে হচ্ছে শাসন করা, ভয় দেখিয়ে শাসন করা। আরেকটা জিনিস বলে দিচ্ছি, আমি ওয়ার্ডের মিনিং হচ্ছে স্টোরি অনুযায়ী মিনিংগুলো বলছি। কিছু কিছু ওয়ার্ডের কয়েক ধরনের মিনিং থাকতে পারে। এইটা হচ্ছে রেলেভেন্ট টু দ্য টেক্সট, যে গল্পটা পড়ছি সেইটার সম্বন্ধে বা সেটার কথা মাথায় রেখে। আচ্ছা, ইনহ্যাবিটেন্টস, ইনহ্যাবিটেন্টস হচ্ছে বাসিন্দারা, যে জায়গায় যেই লোকরা থাকে তাদেরকে ইনহ্যাবিটেন্টস বলে। এরপরে তো বললাম কিং মিনস অর মাইনস, ক্রিটের রাজা। কনস্ট্রাক্টেড নির্মিত বা তৈরি করেছিল। আর্কিটেক্ট স্থপতি বলেছে আগে। ইনভেন্টর উদ্ভাবক, যিনি কোনো কিছু উদ্ভাবন করেন মানে তৈরি করেন, নতুন কোনো কিছু তৈরি করাকে ইনভেন্ট করা বলে। যিনি করেন ওনাকে ইনভেন্টর বলা হয়। ইন্ট্রিকেট মিনিংটা এখানে ভুল আসছে, উদ্ভাবক না। ইন্ট্রিকেট হচ্ছে জটিল, এটা পরে সূক্ষ্ম। ইন্ট্রিকেট হচ্ছে জটিল বিষয় আছে, সূক্ষ্ম। আচ্ছা, ল্যাবিরিন্থ, ল্যাবিরিন্থ হচ্ছে গোলক ধাঁধা। ল্যাবিরিন্থের ছবিটা কি ছিল, ছবিটা ছিল না কিন্তু আমি দেখিয়ে দিব। ওকে, কমপ্লেক্স মানে হচ্ছে জটিল। ইমপ্রিজেন্ট, উচ্চারণগুলো খেয়াল করবে। ইমপ্রিজেন্ট কারারুদ্ধ মানে জেলখানায় রেখে দেওয়া, রুদ্ধ করে রাখা, আটকে রাখা। মেইজ হচ্ছে একই, লেবিরিন্থ গোলক ধাঁধা। আচ্ছা, এই মেইজের ইন্টারেস্টিং বিষয়টা বলি, সেটা হচ্ছে মেইজ হচ্ছে কমন। কমন মানে হচ্ছে সব ধরনের গোলক ধাঁধাকেই মেইজ বলা হয়। স্পেশাল এক ধরনের গোলক ধাঁধাকে বলা হয় ল্যাবিরিন্থ, যেটা ওই কিং মাইনস তৈরি করেছিলেন। গ্রুসাম এন্ড ভয়াবহ পরিণতি। ইন্সপায়ার্ড অনুপ্রাণিত। ফ্লিইং মানে হচ্ছে পালিয়ে যাওয়া। মডারেট মাঝারি, বেশিও না কমও না। মর্নড শোক করা, কোনো মানুষ মারা গেলে আমরা শোক করি, সেটা হচ্ছে মোর্ন, উই মোর্ন দ্য ডেড। প্লামেটেড পতিত হওয়া, উপর থেকে নিচে পড়ে যাওয়া দ্রুত গতিতে। ক্রাফট তৈরি, তৈরি করা। ক্রাফটেড মানে তৈরি করেছিল। অ্যাসেন্ডেড, এটার বাংলা হচ্ছে ঊর্ধ্বন্বিত, মানে হচ্ছে উপরের দিকে উঠে যাওয়া। যেমন দ্য বার্ডস অ্যাসেন্ডেড হাই ইনটু দ্য স্কাই, মানে উপরে উঠে যাওয়া। হাইট মানে উচ্চতা। মেল্ট মানে হচ্ছে গলে যাওয়া। স্ট্র্যান্ডেড কোনো জায়গায় আটকে যাওয়া। যেমন আমি একটা বনে গেলাম, ওখানে আমি আর পথ খুঁজে পাচ্ছি না এবং সবাই চলেও গিয়েছে, তাহলে আই এম স্ট্র্যান্ডেড, ওখানটায় আটকে গিয়েছি, বেরোতে পারছি না। ওয়্যাক্স মোম, মোমবাতি তৈরি করে যে মোম দিয়ে, সেই ওয়্যাক্স। ওভারওয়েলমড অভিভূত হয়ে যাওয়া। ইনিশিয়ালি প্রাথমিকভাবে বা শুরুতে। সোর্ড উঁচুতে উঠল। ময়েশ্চার হচ্ছে বাংলায় আর্দ্রতা, কিন্তু এই গল্পে ময়েশ্চার বলতে তরল পদার্থ বুঝিয়েছে, পানি, বেসিক্যালি পানি। ট্র্যাজিক ফেট হচ্ছে করুণ পরিণতি। ফেট মানে পরিণতি, ট্র্যাজিক মানে করুণ। নো মিন্স মানে কোনো উপায় নেই। হিডেড
মনোযোগ দিয়েছিল, মনোযোগ দিয়ে শোনা সেটাকেও হিডেড বলে, এই ক্ষেত্রে মনোযোগ দিয়েছিল। ড্রাউন্ড, ডুবে গিয়েছে, এখানে যাওয়া লিখেছি, যাই হোক। ডিভাস্টেটেড মানে বিধ্বস্ত হয়ে যাওয়া। অ্যাডভাইস, পরামর্শ। ইন্টারেস্টিং একটা আছে অ্যাডভাইস এস দিয়ে, সেটা এখানে দেওয়ার দরকার নেই, সেটা হচ্ছে অ্যাডভাইস দেয়া, আর এই অ্যাডভাইস হচ্ছে পরামর্শ, সিই, ADVICE, অ্যাডভাইস। ফরগেটিং, ভুলে যাওয়া। বাইন্ডিং মানে বাঁধন। মেমোরি হচ্ছে স্মৃতি। ওকে, তো মোটামুটি মিনিং হচ্ছে এগুলো। আমরা এখন গল্পটাতে যাচ্ছি। ওকে, বড় করে দিলে মনে হয় ভালো হয়। Okay. Myths and literature. Now read the following story about a rebellious mythical character Icarus and answer the questions that follow. Okay, let's start. আমার চেহারাটা এখন আর আপাতত মনে হয় দরকার নেই, আমি ইউটিউবের কারণে চেহারাটা দেখেছি, আমি এখন দূরে সরে গেলাম। Okay. On the island of Crete, the fearsome Minotaur, a creature that was half man and half bull, terrorized the inhabitants. ক্রিট নামক দ্বীপে একটা ভয়ঙ্কর মিনোটর ছিল। মিনোটর হচ্ছে একটা প্রাণী যে অর্ধেক মানুষ আর অর্ধেক ষাঁড়, ছবি আমি দেখিয়েছি। টেরোরাইজ দ্য ইনহ্যাবিটেন্টস, ওই এলাকার মানুষকে চরম ভয়ের মধ্যে রাখত। টু কন্টেইন দ্য বিস্ট, কিং মাইনাস এনলিস্টেড দ্য হেল্প অফ ডিডালাস, এই প্রাণীটাকে আটকে রাখার জন্য এনলিস্টেড দ্য হেল্প অফ ডিডালাস, ডিডালাসের সাহায্য নিল। কে? কিং মাইনাস নিল। এরপরে দেখো ডিডালাস কে ছিল, এটার একটা পরিচয় দেওয়া আছে। আ মাস্টারফুল আর্কিটেক্ট অ্যান্ড ইনভেন্টার। মাস্টারফুল মানে মাস্টার, খুব উচ্চ পর্যায়ের একজন আর্কিটেক্ট এবং ইনভেন্টার। আমি এখানে ইংলিশটা ব্যবহার করবো কারণ আমি আশা করছি তোমরা বাংলাটা মনে রেখেছো। ডিডালাস constructed an intricate labyrinth. ডিডালাস একটা ল্যাবিরিন্থ তৈরি করল, সূক্ষ্ম জটিল ল্যাবিরিন্থ তৈরি করলো। সো কমপ্লেক্স, এতই জটিল, দ্যাট এসকেপ ওয়াজ নিয়ারলি ইম্পসিবল, যে ওখান থেকে বের হওয়া প্রায় ইম্পসিবল, প্রায় অসম্ভব। ওয়ান্স দ্য মিনোটর ওয়াজ imprisoned within the maze, মেজের মধ্যে মিনোটরকে যখন রাখা হলো, কিং মাইনাস believed he had the perfect trap for his enemies, তখন কিং মাইনাস ভাবলো যে বাহ, এটা তো একটা ভালো ট্র্যাপ। ট্র্যাপ হচ্ছে, আমরা দেখে নিব, তুমি দেখে নিব, আচ্ছা তোমরা দেখে নিব। He had the perfect trap for his enemies, তার যে শত্রু ছিল তাদের জন্য এটা একটা পারফেক্ট ট্র্যাপ। Who would be sent into the labyrinth to meet a gruesome end, তাদের সেই শত্রুকে ওখানে সে রাখবে এবং তারা একটা ভয়ঙ্কর পরিণত হবে তাদের। ঠিক আছে, এখন কথা হচ্ছে ল্যাবিরিন্থটা কি। ল্যাবিরিন্থ হচ্ছে একটা একটা গোলক ধাঁধা, যেখানে একবার ঢুকলে কেউ যদি ডিজাইন না জানে তাহলে সে ওখান থেকে বের হতে পারবে না। এতটুকুই, আমি এটা পড়ে যাই, তারপরে আমি ছবিটা দেখাবো।
However, King Minos, no longer needing Daedalus, cruelly imprisoned the inventor and his son Icarus within the same labyrinth. এখন কিং মিনস, রাজা বাদশাহ তো চালাক আছে, তার তো এখন আর ডিডেলাসকে দরকার নাই। তাই সে করলো কি, ডিডেলাস এবং তার ছেলে ইকারাস দুজনকে সেই ল্যাবিরিন্থের মধ্যেই আটকে রাখলো, যে বেটা এখন ওইখানে থাকে। তার মানে কি, তার মানে হচ্ছে ডিডেলাস যদি জীবিত থাকে তাহলে ডিডেলাস এরকম অনেক কিছু তৈরি করে দিতে পারে যেটা আলটিমেটলি কিং মাইনাসের জন্য ক্ষতিকর হইতে পারে। তাই সে ল্যাবিরিন্থের মধ্যেই দুজনকে আটকে রাখে। বিষয় তো অন্য। Yet Daedalus, familiar with the labyrinth design, managed to escape with Icarus. এখন বিষয় হচ্ছে ডেডালাস তো তৈরি করছে এই জিনিসটা, সে এটা ডিজাইন করছে ল্যাবিরিন্থের, সে ডিজাইন সে তো জানে কোন দিক দিয়ে বের হতে হয়, তো সে তার ছেলেকে নিয়ে চান্স বুঝে পালিয়ে গেছে, ওখান থেকে পালিয়ে গেছে। After fleeing, they found themselves stranded on the island. আচ্ছা, ওখান থেকে তো পালিয়ে গেল, কিন্তু দেখা গেল ওটা আইল্যান্ড ক্রিট, আইল্যান্ডের থেকে সে কিভাবে যাবে? আইল্যান্ডের থেকে মেইনল্যান্ড বা অন্য জায়গায় তো অনেক দূরে, ওটা তার সাঁতরে যাওয়া সম্ভব না। সমুদ্র চারপাশে, উইথ নো মিনস অফ এসকেপ বাই সি, সমুদ্র পথেই বা সে যাবে কিভাবে? নৌকা পাবে কই? নৌকা টোকা কিছুই পায়নি। যাই হোক, অবজার্ভিং দ্য বার্ডস ফ্লাইং অ্যাবাভ, ডেডালাস ওয়াজ ইন্সপায়ার্ড টু ক্রাফট উইংস। সে বসে বসে চিন্তা করে কিভাবে পালাবে। এর মধ্যে খেয়াল করলো যে পাখি তো উপরে সুন্দর উঠে যাচ্ছে, উপরে উঠছে, ঘুরছে ফিরছে। তখন তার মাথায় আসলো যে আচ্ছা, পাখির মতো আমিও ডানা তৈরি করব। ক্রাফট মানে তৈরি করা, উইংস মানে হচ্ছে ডানা, ডানি দ্বারা। কিভাবে তৈরি করবে? ফ্রম ফেদার্স অ্যান্ড ওয়্যাক্স ফর হিমসেলফ অ্যান্ড হিজ সান। আচ্ছা, অনেক বড় বড় পাখি থাকে সমুদ্রের পাশে, সিগাল থাকে, এগুলো বেশ বড়, তাদের পালকও বেশ বড় হয়। সে চিন্তা করলো তার এবং তার ছেলের জন্য দুজোড়া ডানা সে তৈরি করবে। কি দিয়ে? ফেদার দিয়ে। ফেদার হচ্ছে পালক, ওয়্যাক্স হচ্ছে মোম, মোম আর মোমের মধ্যে এই ফেদারগুলো গেঁথে সে ডানা তৈরি করবে। কিভাবে সে কোত্থেকে ওয়্যাক্স পেল বা কিভাবে, যাই হোক, কিভাবে ওয়্যাক্স পেল এই জিনিসটা তো এই গল্পে নেই, আর আমাদের এখন জানার ওইটা দরকার নেই, আমরা গল্প করতে যাই। He warned Icarus to fly at a moderate height. এখন তার ডিডেলাসের ছেলে ইকারাস তো ছোট, ছটফট করে, মানে মাত্র বড় হচ্ছে 15, 16, 17 এরকম বয়স। সে তাকে ওয়ার্নিং দিয়ে রেখেছে যে তুমি উড়বে, কিন্তু মাঝামাঝি উচ্চতায় উঠবে। টু ক্লোজ টু দ্য সি, যদি সমুদ্র খুব কাছাকাছি যায় তাহলে কি হবে? অ্যান্ড দ্য উইংস উড বিকাম হেভি উইথ ময়েশ্চার। সমুদ্রের কাছাকাছি গেলে সমুদ্রের যে পানি, পানির ছিটায় লেগে পালক, পাখাগুলো সেই ময়েশ্চার, সেই পানিতে ভিজে হেভি হয়ে যাবে, ভারী হয়ে যাবে। আর হচ্ছে টু ক্লোজ টু দ্য সান, যদি আরো উপরে সূর্যের কাছে যায় তাহলে তো অ্যান্ড দ্য ওয়্যাক্স উড মেল্ট, যেই মোম দিয়ে পাখাগুলো, পালকগুলো আটকে রাখা হয়েছিল সেগুলো গলে যাবে। এর জন্য মাঝামাঝি পর্যায়ে উঠতে হবে, খুব উঁচুতেও না, আবার খুব নিচে সমুদ্রের কাছাকাছি। ইনিশিয়ালি, শুরুর দিকে, ইকারাস হিডেড হিজ ফাদার্স অ্যাডভাইস। শুরুতে ইকারাস ওর বাবা যে অ্যাডভাইসটা দিয়েছিল, পরামর্শ দিয়েছিল, সে সেটা মেনে চলেছিল। বাট সুন, অল্প কিছু দিনের মধ্যে, ওভারওয়েলম বাই দ্য এক্সাইটমেন্ট অফ দ্য ফ্লাইট, এই যে উঠতে পারছে, এটা কিন্তু মারাত্মক এক্সাইটিং একটা জিনিস, বিশেষ করে 15, 16, 17 বছরের একটা ছেলের জন্য এটা অনেক এক্সাইটিং একটা ব্যাপার। হি সোর্ড হায়ার অ্যান্ড হায়ার, সে ওরার আনন্দে উপরে উঠতে লাগলো, উঠতে উঠতে অনেক উপরে উঠা লাগলো। ফরগেটিং দ্য ওয়ার্নিং, বাবার যেই ওয়ার্নিং ছিল, সাবধান করেছিল, সেই সাবধানতা সে ভুলে গেল। অ্যাজ হি অ্যাসেন্ডেড, যত সে উপরে ওঠা শুরু করলো, দ্য সানস হিট মেল্টেড দ্য ওয়্যাক্স বাইন্ডিং হিজ উইংস। এই
সূর্যের গরমে যেই মোম দিয়ে তার পালকগুলো আটকে রাখা ছিল সেগুলো গলে গেল, মেল্টেড, গলে গেল। হেল্পলেসলি ইকারাস plummeted into the sea and drowned. তার কিছুই করার ছিল না, সে অনেক দ্রুত বেগে নিচে নেমে সমুদ্রে পড়ে গেল, পড়ে গিয়ে ডুবে গেল, drowned. Leaving Daedalus to fly on alone. Daedalus তখন কি করবে, সে একাই উড়ে চলে গেল, devastated by his son's tragic fate. তার ছেলের যেই করুণ পরিণতি হলো, এটাতে সে বাবা ছেলেকে হারিয়েছে, যতটা দুঃখ পাওয়ার কথা, প্রচণ্ড দুঃখ পেল সে, ডিভাস্টেটেড, ধ্বংস হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। হি ইভেনচুয়ালি রিচড সিসিলি, উনি উঠতে উঠতে সিসিলিতে পৌঁছলেন। ওয়ার হি মোর্নড ইকারাস, ইকারাসের কথা মনে করে উনি শোকাতুর হয়ে লাগলেন, শোক করলেন। অ্যান্ড নেমড দ্য সি ওয়ার হিজ সান ফেল দ্য ইকারিয়ান সি ইন হিজ মেমোরি। এবং যেই সমুদ্রের যেই অংশটাতে তার ছেলে পড়ে মারা গেল, সে ওটার নাম দিল, ডিডেলাস ওটার নাম দিল আইক্যারিয়ান সি। ছেলের নাম ইকারাস, সেই নাম অনুসারে আইক্যারিয়ান সি অথবা ইকারিয়ান সি ইন হিজ মেমোরি, তার স্মৃতিতে। তো মোটামুটি এই হচ্ছে গল্পটা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন কিছু ম্যাচিং আছে, এটা তোমরা করে নিবা, আশা করি পারবে, ডিফিকাল্ট হবে না। এইখানেও ফিল ইন দ্য গ্যাপস আছে, কিছু কোয়েশ্চেন্স আছে, এটা নিয়ে আমি পরে আলোচনা করছি। আপাতত এইটুকুই, আমি পার্ট 2-তে যাব।